রাজুক অনুমোদিত নকশা বাদ দিয়ে কোনো ভবন নির্মাণ না করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে উপদেষ্টা পরিষদ বৈঠকে পরবর্তী সংবাদ সম্মেলনে এমন নির্দেশনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মানব পাচার অভিবাসী চোরাচালান অধ্যাদেশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার সংশোধনী অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। নাহিদ সিরাজি নিম্নের প্রতিবেদন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সমসাময়িক নানা বিষয়সহ বেশ কিছু দিক নির্দেশনা দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ সহ 4 বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান শফিকুল আলম। প্রথমটা ছিল দুর্নীতি দমন কমিশন সংশোধন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্বিতীয়টা ছিল মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর তৃতীয় ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর 4 হচ্ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। রাজুক অনুমোদিত নকশা ছাড়া শহর গ্রামে ভবন নির্মাণ না করার নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। রাজুকের এরিয়ার মধ্যে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটারও ব্যর্থ হয়েছে, যেটা আমরা মাইলস্টোন স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি। এই রাজুকের পুরো এরিয়ায় যাতে কোনো ইউনিয়ন পরিষদ কোনো ধরনের বিল্ডিং অ্যাপ্রুভাল না দিতে পারে, সে বিষয়েও আজকে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারি পরিষদ সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। মানিকগঞ্জে বাউলদের উপর আক্রমণকারীদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। নাহিদ সিরাজি, মোহনা সংবাদ, ঢাকা।